সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করল ইডি। 21শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে গরু পাচার কাণ্ডে নয়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ঘাটালের তৃণমূলের সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো পর্যন্ত অভিনেতা এ নিয়ে কোনো প্রতিক্রিয়ায় দেননি। তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, যতবার তাকে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে প্রতিবারই তিনি যাবেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইডির কাছ থেকে দেবের কাছে একটি ইমেল আসে। এই ইমেলেই অভিনেতাকে দিল্লিতে তলব করা হয়। সমস্ত নথিপত্র নিয়ে দেবকে হাজিরা দিতে বলা হয়। দেবকে ইডির তলবের পরেই এজেন্সি রাজনীতি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল নেতারা। উল্লেখ্য, এর আগেও একবার দেবকে এজেন্সি ডেকেছিল। সেবার গরু পাচার মামলায় তাকে তলব করা হয়েছিল। সেবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। সেই সময় এনামুল হকের সঙ্গে কিছু যোগসূত্রের কথা সামনে এসেছিল। সেবারও গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন দেব। গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে দেব প্রসঙ্গ নিয়ে বেশ চর্চা উঠে আসছে। আর তার রাজনীতি ছেড়ে দেওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ঘাটালের 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপর আবার তাকে তার কাটমানি নেওয়া প্রসঙ্গ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গত সপ্তাহতেই দিল্লি থেকে ফিরে তার বৈঠক হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরে সংবাদ মাধ্যমকে দেব জানান, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না। আর এদিকে এই বৈঠকের পরে ঘাটালের তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শঙ্কর দলুইকে। সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে। ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সঙ্গে। সেই পরিস্থিতিতে জোর জল্পনা তৈরি হয়েছিল দেবের বিরুদ্ধে শঙ্কর দলুইয়ের একটি বিতর্কিত ভাইরাল অডিওকে ঘিরে। রুটে যায় দেব রাজনীতি ছাড়তে চলেছেন। এরপর কলকাতায় দেবের সঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বৈঠক হয় শনিবার 10ই ফেব্রুয়ারি বিকালে। তারপরে রবিবার 11ই ফেব্রুয়ারি বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো শঙ্কর দলুইকে। কিছুদিন ধরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মতপার্থক্য তৈরি হয়েছিল, যা গোষ্ঠীতন্ত্রের আকার ধারণ করে। আর তা থেকেই দেব সরে যাচ্ছেন বলে অনেকে মনে করেছিলেন। আর এর মাঝেই গত 4 দিন আগে ঘাটালে শঙ্কর দলুইয়ের গলার আওয়াজে একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে শঙ্কর দলুইয়ের মতো একজনকে বলতে শোনা গিয়েছে, দেব বিভিন্ন প্রকল্পগুলি 30% কাটমানি দিয়ে করেছে। দিদিকে বিষয়টি আমি জানিয়েছি। এই অডিও নিয়ে জল্পনা আরও বেড়ে যায় রাজ্য জুড়ে। সেই ভাইরাল অডিও শুনুন। আমি দিদিকে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি ল্যাড থেকে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। কাটমানির অভিযোগ করা শঙ্কর দলুইকে চেনেন কিনা প্রশ্ন করলে সাংসদের বাইরে দাঁড়িয়ে দেব জানিয়েছেন, তিনি শঙ্কর দলুইকে চেনেন। ঘাটালে তার রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শঙ্কর দলুইয়ের কাছে। দেবের দাবি, কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেন তাহলে নিশ্চয়ই তিনি এই মন্তব্য করতেন না। দেব আরও জানান যে ঘরোয়া মহলে এরকম অনেকেই অনেক কথা বলে থাকেন। যদিও শঙ্কর দলুই নিজে দাবি করেছেন যে ভাইরাল হওয়া অডিও তার নয়, সে ব্যাপারেও দেব জানান শঙ্কর দলুই যদিও নিজে জানিয়েছেন যে ওই অডিও তার নয়। কি বলেছিলেন দেব শুনবো। শঙ্কর দলুই হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি 2014-তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষ কি আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু সাহায্য করে থাকে তাকে আমি সারা জীবন সম্মান করি। শঙ্কর দলুই আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, বন্ধুকে এইটা করি ওইটা করি। আমরা কখনো কখনো হয় না, অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার প্রোডাক্ট নিলেই এইটা ভালো হচ্ছে না,
অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে। এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন, আমি যদি ধরেই নি যদি বলি, আমার মনে এটা অন্যায় না। কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে, আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করে থাকি, মানে দেবকে নিয়ে শঙ্করতলী বলতে তা নয়। আমার মনে হয় কি দাদা দিদি সবাই না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতেই থাকি। কেউ যদি সেটা বদ ব্যবহার করে তার দোষ আমার মনে হয় না শুধু শঙ্করতলীকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত। এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে, যে এই ছেলেরা ভালো হচ্ছে না, ওই দলটা চেঞ্জ করে, এটা এই দ্বন্দ্বগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলে থাকে। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা, সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময়, সেটা আমার মনে হয় দুঃখজনক। আমার শঙ্করতলীকে নিয়ে আমি এখনো বলছি, আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি। এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে, আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই, তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে, কারো ভয়েস রেকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে, আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের মন জয় করা। নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। অনেকে মনে করেন দেব হয়তো তৃণমূল ছাড়ছেন এবার এই অস্বস্তির কারণে। তারপরে দেবকে নিয়ে গত শনিবার বিকালে বৈঠক করেন কলকাতায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সেখানেই পরিস্থিতি স্বাভাবিক করেন। এসবের মধ্যে আবার দেবকে ইডির তলব, যা নিয়ে বঙ্গ রাজনীতি নতুন করে সরগরম হয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে দেবকে নতুন করে তলবকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করল ইডি। 21শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে গরু পাচারের 9 প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ঘাটালের তৃণমূলের সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো পর্যন্ত অভিনেতা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, যতবার তাকে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে প্রতিবারই তিনি যাবেন। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে ইডির কাছ থেকে দেবের কাছে একটি ইমেল আসে, আর এই ইমেলেই অভিনেতাকে দিল্লিতে তলব করা হয়। সমস্ত নথিপত্র নিয়ে দেবকে হাজিরা দিতে বলা হয়েছে। দেবকে ইডির তলবের পরে এজেন্সি রাজনীতি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের নেতারা। গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে দেব প্রসঙ্গ বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। তার রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। ঘাটালের 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি, আর তারপর আবার তার কাটমানি নেওয়া প্রসঙ্গ নিয়েও বিতর্ক তৈরি হয়। গত সপ্তাহতেই দিল্লি থেকে ফিরে তার বৈঠক হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরে মনে করা হয়েছিল যে বরফ হয়তো কিছুটা গলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না।